প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলেও আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন, তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে, আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না। এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে পড়ে মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণস্বরূপ, তাদের উদাহরণ দেওয়া হয়। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দেবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয়। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না।